গ্যাস হচ্ছে আমাদের মতো মানুষ, ঠিক আছে, একটা কথা বললো আবার কেউ হচ্ছে একটু ছলনা করলো, খুব ভালো লাগা তৈরি হয়ে গেল, সেই ধরনটা রিয়েল গ্যাস। কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাস, তারা কারোর সাথে বিক্রিয়াতে জড়াইও না, কারোর প্রতি তাদের মানে মনও নেই। তো এই রিয়েল গ্যাসগুলো তখন আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে যখন লো প্রেসার হয়। লো প্রেসার মানে লো প্রেসার হচ্ছে আমরা একটা ধরো এটা বদ্ধ জায়গা, সেখানে যদি প্রেসার একদম নাই থাকে তাহলে কি হয়, ওর আয়তনটা আরো বেড়ে যায়। যেমন হচ্ছে ঠিক আছে, এরকম আমরা সূত্র জানি, পি এর সাথে আয়তনের সূত্র কি ব্যাসার্ধ, যখন চাপ খুব বেশি হয় তাহলে আয়তন কমে যায়, চাপ যখন কম হয়ে যায় তখন আয়তন বেড়ে যায়। তাহলে লো প্রেসার হয়ে যাওয়া মানে কি, তার ভলিউম আয়তন সেটা হয়ে যাবে খুব মানে সেটা কি করবে, সেটা এক্সপ্যান্ড করবে বা বিস্তার লাভ করবে। আর হাই টেম্পারেচারে কি হবে, মলিকুল গুলোর মধ্যে এনার্জি চলে আসবে, সে ছুটাছুটি করবে। তো এই কেসে রিয়েল গ্যাস হচ্ছে আইডিয়াল গ্যাসের মধ্যে আচরণ করে। তারপরে ফলোইং হিট ট্রান্সফার ইন অ্যান এক্সাম্পল অফ কনভেকশন। কনভেকশনের বাংলা কি? কনভেকশনের বাংলা হচ্ছে পরিচলন। পরিচলন তো এই ধরনের পরিচালন এবং পরিবহন, এটা একটা থাকে সেটা যত সম্ভব বলে, যেটাকে কি রান্না একটা হচ্ছে কনভেকশন, সেটা হচ্ছে পরিচালন, একটা হচ্ছে কনভাকশন, সেটা হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, এই তিনটেই হয়। তো প্রশ্ন কি বলছে, which one of the following heat transfer in an example of convection? Convection এর তাই ভাই, তো আমার লাস্টে 32 বি বলছে বয়লিং ওয়াটার ইন এ পট অন এ গ্যাস স্টোভ। আচ্ছা, ছোট করে বলে দিই, পরিচালন এবং পরিবহন স্রোতের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? পরিচালন স্রোত কোনটা আর পরিবহন স্রোত কোনটা? পরিচালনটা হচ্ছে যখন কোনো লিকুইড ফিজিক্যালি যখন মুভ করার পরে ওটা আচ্ছা, কনভাকশন পরিচালন বা কনভেকশন, এটা হলো একটা সাধারণত দেখতে পাই লিকুইড বা গ্যাস, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আর পরিবহনটা সাধারণত আমরা দেখে পাই সলিডের ক্ষেত্রে। কিভাবে হয়, যেমন এই যে বয়লিং ওয়াটার ইন এ পট, তার মানে আমার একটা হচ্ছে এরকম পট রয়েছে এবং সেখানে একটা গ্যাস আমি জ্বালছি, এখানে জল ফুটছে, ঠিক আছে, এবং গ্যাস এর সংস্পর্শে এইখানে যে জল থাকছে সেই জলটা আগে গরম হবে, আর আমরা জানি যখনই জিনিসটা গরম হবে তখন সে কি হবে, হালকা হবে, আর হালকা হয়ে গেলে তবে সে উপরের দিকে চলে যাবে, আর উপরের যে ভারী যে ঠান্ডা জল রয়েছে সেটার দিকে চলে আসবে। এবার আবার এই জায়গাটা গরম হবে, আবার উপরে যাবে, আগে আসবে। তো এই ধরনের যে স্রোতটা তৈরি হচ্ছে সেটা কি বলা হয় পরিচলন। এটা সাধারণত কোথায়, তরল বা গ্যাসীয় ক্ষেত্রে। আবার একইভাবে যদি ঠিক এই সসপেনটাই ধরো এখানে রয়েছে, এবার এই এখানে হাত রাখছি, ঠিক আছে, এবার আমি এখানে গরম অনুভব করছি, তাহলে সেটা কি করছি, এই পাত্রটা টোটাল গরম হচ্ছে এবং এর মলিকিউল গুলো একসাথে আরেকটা সংযোগ থাকার দরুন কি হচ্ছে, তাপের কি বলবো সঞ্চালন ঘটছে। পরিবহন, এখানে মলিকিউল কিন্তু নিজেদের জায়গা থেকে বিচ্যুতি করছে না, যে মলিকুল যেখানে এখানেই রয়েছে। কাজের ক্ষেত্রে কি হয়েছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা বিস্তার লাভ করছিল। তো
কনস্ট্যান্ট পরিচালক স্রোতের ক্ষেত্রে তাহলে কি হবে দেখি, হিটিং অফ মাইক্রোওভেনে মানে মাইক্রোওয়েভ, কি হয় মাইক্রোওয়েভের মাধ্যমে সেই খাবারটা গরম হয়। কিভাবে গরম হয়? খাবারের মধ্যে যে সেই জলীয় কণাগুলো মাইক্রো